এই যে প্রবল ঘূর্ণিঝড়ের মান, এর প্রভাবে আমাদের কাজগুলোকে আংশিক কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে, যে তার পরিমাণ ততটা প্রচণ্ডভাবে নয়। তবুও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের গাজল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের কন্ট্রোল রুম খোলা ছিল 24 আওয়ার্স, যাতে এখানকার আমাদের গাজলবাসী এবং গাজলের কৃষক ভাইদের জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা এইভাবে কন্ট্রোল রুমে আমাদের সতর্কবাণী দেওয়া ছিল, বিডিও সাহেব আমাদের সাথে ছিলেন সবসময়, যে কোনো খবর পাওয়া মাত্রই সেখানে আমাদের যে উদ্ধার কার্যের যে টিম তৎক্ষণাৎ পৌঁছে যাবে। তো যাই হোক, আমরা এদিক দিয়ে যথেষ্ট তৎপর ছিলাম, আমাদের প্রশাসন যথেষ্ট তৎপর ছিল। কিছু কিছু জায়গায় যে সামান্য পরিমাণ ক্ষতি হয়েছে সেখানে আমরা আমাদের উদ্ধার কার্য দলের মাধ্যমে আমরা পৌঁছেছি। কিছু বাড়ির বারান্দা নষ্ট হয়েছে, কিছু ঘরের চালি উড়ে গেছে, সেগুলো আমরা যথেষ্ট আমাদের ব্লক প্রশাসন পঞ্চায়েত পক্ষ থেকে আমরা সেখানে গেছি এবং সাহায্য সহযোগিতা করেছি। এই যে আজও তো ঝড় বৃষ্টি হাওয়া চলছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আগামী একদিন এখনো তো বাকি আছে একদিন। আমরা আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিশেষ প্রচেষ্টা এবং ওনার নির্দেশনায় বর্তমানে আমরা আমাদের কন্ট্রোল রুম খোলা আছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য এই রেমাল ঝড়ে তার জন্য আমাদের গাজল ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি প্রস্তুত আছে। আমরা এই ঝড়ের মোকাবেলা করে জনসাধারণ যাতে কোনো সমস্যায় না পড়ে তার জন্য বিশেষ করে কিছু কিছু স্কুলকে আমরা চিহ্নিত করেছি, যে হঠাৎ সেখানে নিয়ে যাওয়া বা রেস্কিউ করে নিয়ে তাদেরকে সেখানে বসবাসের জন্য কয়েকদিনের জন্য, এবং তাদের যে খাবার 2-4 দিন যদি খাবার লাগে সেটাও আমরা মোটামুটি প্রস্তুত রেখেছি। আশা করি আমাদের এখানে ততটা ক্ষয়ক্ষতি। জনসাধারণের সাথে যোগাযোগ রেখেছেন? যোগাযোগ আমাদের আছে। আপনার নাম এবং কোন পদে? আমার নাম মোজাম্মেল হোসেন, সভাপতি গাজল পঞ্চায়েত। ঝড়ের এই বিষয়ে গাজলে কীরকম প্রভাব পড়তে পারে এবং কৃষকরা কীরকম ক্ষতির মুখে? আমাদের গাজলে এই রেমালে আংশিক একটা ক্ষতির আশঙ্কা, যেমন ভুট্টা, কিছু ধান এখনও জমিতে আছে। পাট তো এই হাওয়াতে এই সাইডের যে পাটগুলো সব উল্টে গেছে। আংশিক ক্ষতি হয়েছে, না হওয়া ক্ষতি না। একটা সরকারের তরফ থেকে আমরা একটা বার্তা দিয়েছিলাম, প্রচার করেছিলাম যে কৃষক ভাইদের জন্য মাঠে ভুট্টা, ধান যত তাড়াতাড়ি পারে আপনারা তোলার চেষ্টা করুন। সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনিক পক্ষ থেকে আমরা মাইকিং প্রচারও করেছিলাম। তো এই যে কবে থেকে শুরু হয়েছে, মোটামুটি কি প্রভাব? গত রাত থেকেই শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে আমাদের গাজল ব্লক। রাতে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর তো বলছে সেটাই। সেইভাবে আমরা আরও সতর্কবার্তা দিয়েছি সাধারণ কৃষককে, যে আপনারা সতর্ক থাকুন এবং যে সমস্ত ভুট্টা বা ধান মারা হয়েছে, ভুট্টা ভাঙা হয়েছে, সে সমস্ত তিরপাল দিয়ে বা কিছু দিয়ে ভালো জায়গায় যেন সেভ করে রাখে। এবং কিছু বাড়িঘরের হালকা পাতলা মানে ক্ষতি হয়েছে। মানে আপনার প্রচার চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমরা প্রচার চালিয়ে যাচ্ছি, কৃষকদের পাশে আমরা আছি। আপনার নাম? আমার নাম মহবুল আলম। কোন পদে আছে? আমি কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মকর্তা।